নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো নিশ্চিতভাবেই রাশি সিংহ রাশি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ২০২৫-এর মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে মূলত আজকে আমরা চর্চা করব, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের জানাই, দেখুন, বোনাস রাশিফলের এই সেগমেন্টে আমরা কিন্তু শুধুমাত্র নির্দিষ্টভাবে রাশিফল আলোচনা করি না। একদমই তাই। আমরা তার সাথে সাথে বোনাস কিছু রাশিফল প্রেডিক্ট করার চেষ্টা করি। ডেফিনিটলি নক্ষত্র ভিত্তিক কিছু আলোচনা করার কিন্তু চেষ্টা থাকে। নক্ষত্র ভিত্তিক বলতে, দেখুন, আপনারা জানেন যাদের রাশি হয়ে থাকে সিংহ, তাদের মধ্যে মূলত ৩ ধরনের নক্ষত্রের উপস্থিতি আছে। প্রথমত মখা নক্ষত্র, যাদের নক্ষত্র মখা, সেই মখা নক্ষত্রের গণ হয় ডিমের। তাদের কেমন যেতে পারে মার্চ মাস জানলো। যাদের নক্ষত্র পূর্ব ফাল্গুনী কিংবা উত্তর ফাল্গুনী, উভয় নক্ষত্রের গণ হলো নরগণ, তাদের ২০২৫-এর মার্চ মাস কেমন যাবে সেটিও আমরা যাবো। অর্থাৎ ভিডিওটির দুটো পার্ট, প্রথম পার্টে বোনাস কিছু স্পেসিফিক প্রেডিকশন এবং দ্বিতীয় পার্টে অবশ্যই আমরা প্রবেশ করব রাশিফল নক্ষত্র ভিত্তিক সেই আলোচনাতে। প্রথমেই বলি, সিংহ রাশি জাতক জাতিকাদের মার্চ মাসে হেলথের যে জায়গাটা, সেটা প্রথম অর্থ বেশ ভালো। অলমোস্ট যারা এখন হেলথের ক্ষেত্রে সমস্যায় আছেন, মেন্টাল বিভিন্ন রকম চাপ বারংবার যাদের আসছে, এই মানসিক চাপ থাকবে না। এতটা মেন্টাল প্রেশার আপনাকে নিতে হবে না। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, 14 তারিখের পর যখন রবি গ্রহণযোগ তৈরি করবে এবং অষ্টমে বসে থাকবে, যদিও আমি আপনাদের সাথে চতুর্গ্রহ যোগের প্রভাব সম্পর্কে আলোচনা করেছি, নাথিং ফ্যাটাল উইল হ্যাপেন, এটা তো কনফার্ম। কিন্তু শারীরিকভাবে মানসিক টেনশন এর দিক থেকে দুটো বিষয়ই যদি কথা বলি, একটু চিন্তার জায়গা থাকবে। সেটা হয়তো ম্যাসিভ আকার ধারণ করবে না, কিন্তু কিছু দুশ্চিন্তা, কিছু চিন্তার জায়গা দিতে পারে, তার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে শত্রুতার কারণে সমস্যায় থাকেন, আর আপনারা জানেন সিংহ রাশি খুব স্পষ্টবাদী রাশি, আর যেই খুব বেশি স্পষ্টবাদী হবে তার শত্রুতার মাত্রা কিন্তু সিস্টেমেটিক্যালি বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেই অর্থে বলতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রচুর শত্রুতার জায়গা আমরা কিন্তু দেখতে পাই, এবং বর্তমান সময়েও বহু সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের কিন্তু প্রচুর পরিমাণে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গা আছে এই শত্রুকে কেন্দ্র করে। আমি এটুকু আপনাদের বলি, শত্রুতার মাত্রা কিন্তু মিনিমাইজ হবে। শত্রু নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি নেই। সো অযথা চিন্তা আপনাকে কমাতে হবে। অযথা চিন্তা না করে ধীরে ধীরে পজিটিভিটির দিকে যাওয়ার চেষ্টা করুন। পরিস্থিতি ভালো হবে, এই কনফার্মেশনটা দিচ্ছি। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা বিদেশে থাকে, বিভুঁইয়ে থাকে, তাদের এই সময়টা একটু অন্যরকম। অন্যরকম বলতে, দেখুন, অন্যরকম বলতে কিছু পরিবর্তনের সূচনা পর্ব। আমি বলেও ছিলাম আপনাদের যে চতুর্গ্রহ যোগ এবং পঞ্চগ্রহ যোগে কিছু পরিবর্তন আপনার লাইফে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে কারণ মায়া থেকে আপনি পার্মানেন্টলি বেরিয়ে আসতে পেরেছেন, একটা বীভৎস মায়ার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। এবং সেক্ষেত্রে একটা কথা আপনাদের বলতেই হয়, সিংহরাশির জাতক জাতিকাদের পরিবর্তনটা খুব স্পেসিফিক হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন হবে অনেক কাঙ্ক্ষিত একটা পরিবর্তন, যে পরিবর্তন আপনাকে প্রচুর এনহান্স করাতে পারে। এবং যে সমস্ত জাতক জাতিকাদের বিদেশে যাওয়ার পর আপনি দেখলেন যে পরিকল্পনায় আপনি এসেছিলেন, সেখানে আপনার একটা লক্ষ্য ছিল যে এডুকেশনটা কমপ্লিট হবে, দেন এইভাবে এইভাবে কর্মজীবনে প্রবেশ করুন। বাট আপনি একটা সার্টেন টাইমের পর দেখলেন আপনার এন্টায়ার পরিকল্পনাটা কিন্তু পরিবর্তিত হয়ে গেল। আপনি যেভাবে শুরু করবেন ভেবেছিলেন, টোটালটা যেন কোথাও যেন গিয়ে সম্পূর্ণ বিষয়বস্তুই ঘটছে আপনার পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত হাল, যে কারণে আপনার কনফিউশন বেড়েছে। এবং আমি সিংহ রাশির কিছু জাতক জাতিকাদের বারবার বলেছি যে হোম সিকনেস থেকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার হোম সিকনেস থেকে পূর্ণাঙ্গ বেরিয়ে আসতে না পারবেন, পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট কিন্তু আসবে না। হোম সিকনেস থেকে আপনাকে বেরোতেই হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ ফ্যাক্ট। যদি আপনি হোম সিকনেস থেকে বেরিয়ে আসতে পারেন, আপনার ডেভেলপমেন্ট
আপনার উন্নতি সেটা অনেকটাই ছাপিয়ে যাবে। যদি আপনি পূর্ণাঙ্গ হোম সিকনেস থেকে বেরিয়ে আসতে না পারেন, কোনো ক্ষেত্রে আপনাকে জটিলতার মধ্যে পড়তে হতে পারে, এটি নিয়ে কোনো ডাউট নেই। বিশেষ করে যাদের চাকরির জায়গাটা ঠিক হচ্ছে না, আপনি বারবার দেখছেন আপনার হোম টাউনে আসলেই চাকরিতে প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু হোম সিকনেস থেকে বেরিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে হবে, তাতে ফলাফল কিন্তু ভালো আসবে। দেখুন, ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলছি, যারা ব্যবসা করেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল বিজনেস, লোহা বা ধাতুর কোনো বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কোনো ম্যাটারে যদি আপনি সংযুক্ত থেকে থাকেন, আপনি ব্যবসা করুন না। আপনি এগোনোর চেষ্টা করুন না, ভালো হবে। মেডিকেল লাইনে যারা আছেন, ফার্টিলাইজার রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত, যারা যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল বা প্রমোটিংয়ের কাজ করেন, যারা প্রমোটিংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট গ্রোথ আমরা লক্ষ্য করতে পারবো। প্রমোটিংয়ের ক্ষেত্রে পজিটিভিটি আছে। ইভেন যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন করছেন, তার সাথে সাথে ইনকাম করছেন, দ্যাট মিনস আপনি হায়ার এডুকেশন করার চেষ্টা করছেন, লাইক দ্যাট আপনি নিট পিজি দেবেন, আপনার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, আপনি অলরেডি লাইসেন্স পেয়ে গেছেন, আপনি কন্টিনিউ করছেন, এই ধরনের বিষয়ে কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে যুক্ত রয়েছেন মেডিকেল লাইনে, এবং আদার দ্যান এমবিবিএস হতে পারে, সেটা যে কোনো অল্টারনেটিভ মেডিসিন রিলেটেড ম্যাটারে হতে পারে, তাদের কিন্তু গ্রোথটা আরও বেশি ডেভেলপ করবে। আপনি আপনার যে প্র্যাকটিস, প্রাইভেট প্র্যাকটিস, সেক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জায়গা পাবেন। ইভেন যে সমস্ত জাতক জাতিকারা আপনারা বারংবার লক্ষ্য করছেন যে আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্রেকেজ আসছে, বারংবার আপনি আয়টাকে এগোচ্ছেন, গ্রাফটা উঠছে, তারপরে আবার গ্রাফটা ডাউন হচ্ছে, এটা বারবার আপনার সাথে তৈরি হচ্ছে। যদি সিস্টেমে এই ধরনের কিছু অবকাশের জায়গা থেকে থাকে, আমি মনে করি তাদের গ্রোথ আছে, তাদের অপরচুনিটিস বাড়বে, তাদের সুযোগ সুবিধার জায়গাটা অনেকটা তৈরি হতে পারে। সিভিল লাইনে যারা আছেন, সিভিল লাইন আছে, সার্ভেয়ার আছেন যারা, তাদের কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি। আর্কিটেক্ট, মানে আপনি সেখানে বসতবাড়ি নির্মাণ করেন বা আপনি অফিস নির্মাণ করেন, আপনি নির্মাণ কার্যের সাথে যুক্ত, আপনি কোনো একটা পঞ্চায়েতের এনএস বা যে কোনো ধরনের ম্যাটার যেটা নির্মাণের সাথে যুক্ত, ইভেন আমি যেটা বললাম প্রমোটিং, ইভেন আমি যেটা বললাম বিল্ডিং ম্যাটেরিয়াল, ইভেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন, সাচ কাজগুলির সাথে, সাচ অ্যাক্টিভিটিগুলির সাথে সংযুক্ত থাকেন, এটুকু জেনে রাখুন তাদের পজিটিভিটি বাড়বে। তবে রাজনীতির ক্ষেত্রে প্রভাবশালীদের সাথে শত্রুতার সম্ভাবনা সিংহের থাকছে। আমি বলবো সিংহ রাশির এই সময়ে বসের সাথে বিহেভিয়ারটা খুব ভালো রাখতে, বসের সাথে বিহেভিয়ারাল প্যাটার্নটা খুব ভালো রাখার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। এটা মাথায় রাখতে হবে। রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন, নিজের একটু পার্সোনালিটিটাকে পরিবর্তন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বিহেভিয়ার, কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তা, এগুলো একটু পরিবর্তন দরকার। সেলস মার্কেটিংয়ে যারা আছেন তাদের এটা কিন্তু করতে হবে। অ্যাডমিন প্রফেশনাল যারা আছেন তাদের আবার টাইমিংটা ভালো। এমনি যারা নিজেরাই রাজনীতির সাথে যুক্ত, অসুবিধা অতটা দেখছি না। নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন করব বলেছিলাম, প্রথম নক্ষত্র হচ্ছে মঘা। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কয়েকটা কথা খুব স্পেসিফিক বলতে চাই। পার্টনার রিলেটেড প্রবলেমটা পুরোপুরি শর্ট আউট হবে না, কিছু পার্টনার রিলেটেড প্রবলেম এখনও আপনার থেকে যেতে পারে, যেটি ধীরে ধীরে হয়তো মিনিমাইজ করবে, প্রবলেমগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। পুরোপুরি পার্টনার রিলেটেড প্রবলেম আপনার এখনই সমাধান হবে না, তবে সন্তান রিলেটেড বিষয়ে সুখের সংবাদ আসবে, কিংবা সবাই তো আর বিবাহিত নন, কিছু কিছু জাতক জাতিকা সিংহ রাশি, তাদের তো বয়স কম, তাদের আর্ট কালচার ক্রিয়েটিভ লাইন সেটা আপনার ব্রেন চাইল্ড, সেক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আসবে। বন্ধুর সাথে শেয়ারে কোনো কিছু নতুন অ্যাটলিস্ট শুরু করবেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর যাই করেন, বন্ধুর সাথে শেয়ারে নতুন করে কিছু শুরু করবেন না, সেটির ইম্প্যাক্ট কিন্তু ভালো নাও হতে পারে। ব্যবসা বৃদ্ধির জায়গা রয়েছে, ব্যবসায়ী ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি অবকাশগুলো চলে আসবে বলে মনে করছি। ফ্রাঞ্চাইজিতে লাভ বাড়বে,
নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি যদি নিতে চান, নিতে ইচ্ছুক থাকেন, অনেকদিন পরিকল্পনা করছেন, একটু আর্থিক সঙ্গতি হয়েছে, এবার তো আপনি নিয়ে ফেলতেই পারেন। ইয়েস, এই ধরনের বিষয়ে আমরা এগোতে পারি যদি নক্ষত্রটি হয়ে থাকে মঘা। পূর্ব ফাল্গুনী বা উত্তর ফাল্গুনীর জন্য আমি বলিনি, শুধুমাত্র মঘার ক্ষেত্রে এই প্রেডিকশনটা করেছি। মঘার কোনো রকম গুপ্ত সূত্র থেকে অর্থনৈতিক বৃদ্ধির জায়গা আসতে পারে, কোনো গুপ্ত প্রবলেম, গুপ্ত সূত্র থেকে একটা আর্থিক এনহান্সমেন্টের জায়গা আমরা মঘার দেখতে পাচ্ছি। মঘার যারা ট্যাক্সেশনে যুক্ত, চ্যাটার অ্যাকাউন্টেন্ট, তাদের ডেভেলপমেন্ট 100% থাকবে। গুপ্ত প্রেমে কিছুটা লাভ আছে মঘা নক্ষত্রে। ওয়েল, নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে অল্প। শেয়ার ট্রেডিং থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে এই সময়। অতিরিক্ত ইনভেস্টমেন্ট করা যাবে না, বা বিগত দিনে লস হয়েছে আপনি জেদ ধরে রয়েছেন, যেখান থেকে লস হয়েছে সেই জায়গা থেকেই টাকা তুলবো, এই মেন্টালিটিটাকে ছাড়তে হবে। একদম সিম্পল। এনার্জি বাড়বে। আমি বলছি পূর্ব ফাল্গুনীর যেহেতু নক্ষত্রের অধিপতি তুঙ্গ রয়েছে, নীচভঙ্গ রাজ্যকে ক্রিয়েট করে থাকবে, এনার্জি বাড়বে, বাট অতি সক্রিয়তা কিন্তু ভালো নাও হতে পারে। বন্ধু ভাগ্যটা মিডিওকর বলবো। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অপরচুনিটিস আসতে পারে, কিছু হেলথ প্রবলেম থেকে পূর্ব ফাল্গুনী বেরিয়ে আসতে পারবেন। তবে পূর্ব ফাল্গুনীর কিছু অর্থদণ্ডের যোগ দেখছি মার্চ মাসে, বিকজ কিছু খরচ করতে পারেন, কিছু ক্রয় করার একটা টেন্ডেন্সি রয়েছে। স্থায়ী সম্পদে লাভ বাড়বে, রাজনীতির দিক থেকে কিছুটা পজিটিভিটি এনহান্স করতে পারে ইভেন পূর্ব ফাল্গুনিরও। পূর্ব ফাল্গুনির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে, আদারওয়াইজ কিছু ব্লেমিং আসতে পারে। মাথায় রাখতে হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের, যে সমস্ত জাতক জাতিকারা কেবল লাইনের বিজনেস, স্টেশনারির বিজনেস, ইলেকট্রিকের বিজনেস, যে কোনো ধরনের আয়ুর্বেদিক মেডিসিন বা ফার্মাসি আছে যাদের মেডিসিনের বিজনেস করছেন, তাদের মোটামুটি গ্রোথ থাকছে। সাংসারিক কিছু ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নক্ষত্র পূর্ব ফাল্গুনী যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু আশা অনুরূপ একটা জায়গা তৈরি করতে পারছেন না, পরীক্ষাই দিচ্ছেন কিন্তু ফলাফল সেইভাবে হচ্ছে না, বারবার ডিস্টারবেন্স হচ্ছে, বারবার আপনি লক্ষ্য করতে পারছেন না প্রবলেম আছে, স্টিল সাম প্রবলেম এক্সিস্ট, এই ধরনের বিষয়ে কিছুটা গ্রোথ বাড়তে পারে। তবে হাড়ের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তাদের একটু বেটারমেন্ট এই সময় দেখছি। চোখের সমস্যা বা চুলের সমস্যা যাদের আছে তাদের একটু গ্রোথের জায়গা দেখছি। নক্ষত্র উত্তর ফাল্গুনীর, রবির নক্ষত্র অত্যন্ত এথিক্যাল। উত্তর ফাল্গুনীর মধ্যে যেভাবে আমরা এথিক্যাল ভ্যালুস দেখি, খুব কম নক্ষত্রের মধ্যে উত্তর ফাল্গুনী, কৃত্তিকা, রবির নক্ষত্রগুলির পার্সোনালিটিটা একটু আলাদা ধরনেরই হয় বেসিক্যালি। ফোকাস অনেকটা বাড়বে, ফোকাস অনেকটা হীনতা ছিল উত্তর ফাল্গুনীর। আর অনেক ক্ষেত্রে একটু আন্ডার ডোমিনেশনে ছিলেন, যেটা আপনার পক্ষে মেনে নেওয়াটা খুব চাপের। তবে কিছু নতুন অর্গানাইজেশন শুরু করতে পারেন, কোম্পানি ওরিয়েন্টেড কাজে এগোতে পারেন, এমএনসিতে লাভ বাড়বে, চেঞ্জ অফ জবের একটা প্রবাবিলিটি আছে, তবে এটা কিন্তু বুঝে শুনে চেঞ্জ করতে হবে। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা সেলফ প্রফেশনে আছেন নক্ষত্র উত্তর ফাল্গুনী, কিছুটা গ্রোথের অপরচুনিটিস কিন্তু 100% আসবে। সন্তান নিয়ে অতটা চাপ নেই, প্রেম নিয়ে মিডিওকর চাপ থাকছে, অর্থনৈতিক অতটা অসুবিধা হবে না, ট্যাক্সেশনটা ঠিকঠাক করে করবেন। এই সময় ইভেন যারা ট্যাক্সের কাজ করেন তাদের ডেভেলপমেন্ট হবে, সিএদের পজিটিভিটি অনেকটাই বাড়তে পারে, অনেক সিএ যাদের জব রিলেটেড প্রবলেম হচ্ছে তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে গ্রোথের অপরচুনিটিস অনেকটা বাড়তে পারে। শেয়ার ট্রেডিং উত্তর ফাল্গুনির মিডিওকর, বুঝে শুনে করতে হবে। বন্ধু ভাগ্যটাও কিন্তু খুব ভালো নয়, জাস্ট চালানো যায়, জাস্ট ইউ ক্যান কন্টিনিউ, তার বাইরে কিন্তু বেশি পজিটিভিটি এক্সপেক্ট করছি না। এই সময় নতুন প্রেম প্রীতির জায়গা তৈরি হতে পারে, নিজের সম্মানের দিকে খেয়াল রাখতে হবে, কোথায় রিলেশনশিপ করছেন পারিপার্শ্বিক অবস্থা বুঝে নিতে হবে, যার সাথে সম্পর্ক যাচ্ছেন সে আদতেও কেমন, এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। একটু হায়ার এডুকেশন করতে পারেন, অলরেডি চাকরিতে আছেন, অনেকদিন ধরে ভাবছেন যে একটু হায়ার এডুকেশন করব, তারা হায়ার এডুকেশন শুরু করতে পারেন, বেটার রেজাল্ট কনফার্মলি আসবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।